সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2। এই সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2 এ আমরা পড়ব পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। ঠিক আছে, আলাদা আলাদা অক্ষর। যেমন আমরা বাল্য বয়সে পড়ে এসেছি, অর্থাৎ বাচ্চা বয়সে যারা জেনারেল শিক্ষা পড়েছেন তারা বুঝতে পারবেন যে আমরা যখন এই যে বাংলার রিডিং পড়া, আমি, আমার নাম রবিউল শেখ, আমরা যে এই যে লিখতে পারছি এবং পড়তে পারবো, ঠিক আছে? তো এগুলো শিখেছি আমরা প্রথমে, কিন্তু আমাদেরকে অক্ষরগুলো শিখতে হয়েছে, ছাড় ছাড় অক্ষর শিখতে হয়েছে, ছাড় ছাড় অক্ষর শিখতে হয়েছে। ঠিক আছে, ওয়াহিদুল্লাহ ভাই বলেন। আসসালামু আলাইকুম জি। আসসালাম, জি বলেন। জি, এখানে দেখাচ্ছে দি মিটিং ইজ বিং রেকর্ডার। এটা ওকে করতে বলছে। ওকে করেন। কোনো অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা হবে না, ওকে করেন। ঠিক ঠিক আছে, আছে। আপনি আনমিউট করেন। আচ্ছা দেখেন, তো সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2 আমরা পৃথক পৃথক অক্ষর পড়বো, অর্থাৎ ছাড় ছাড় অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। তো আমরা বাল্য বয়সে যেরকম পড়ে এসেছি বাংলা বই থেকে, যে ক, খ, গ, ঘ, ঠিক আছে, আমরা এমনই বই পড়ে এসেছি। ঠিক আছে, আমরা এমনই পড়ে এসেছি। ওগুলো কি ছাড় ছাড় অক্ষর ছিল। দেখেন, ক একটি অক্ষর, ঠিক আছে, ক একটি অক্ষর, খ একটি অক্ষর, গ একটি অক্ষর, এমনই ছাড় ছাড় অক্ষর ছিল। তো এখানে আমাদের আরবি বর্ণমালাও ঠিক ততরূপ। আমরা যদি এই আরবি বর্ণমালাগুলো ঠিকভাবে চিনি, তাহলে আমরা কোরআন শরীফ পড়া আমাদের কোরআন শরীফ পড়তে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কোরআন শরীফ পড়তে পারবো। ঠিক আছে, তো আরবি বর্ণমালা মোট 29টি। আরবি বর্ণমালা মোট 29টি। তো এই 29টি অক্ষর আমাদেরকে দুটো ভাগে ভাগ করেছে। একটা সবক নাম্বার 1-এ কিছুটা দিয়েছে, আর সবক নাম্বার 2-এ কিছুটা দিয়েছে। ঠিক আছে, আপনাদের বোঝার ক্ষেত্রে। তো সবক নাম্বার 1-এ দেখেন, প্রথমে পড়ি আমি আপনাদেরকে, আরবি বর্ণমালাগুলো কেমন ভাবে চিনবেন। ঠিক আছে, আরবি বর্ণমালাগুলো আপনি কেমন ভাবে চিনবেন এবং কেমন ভাবে কতটা আলিফ আলিফ পরিমাণ টান দেবেন, কাকে টান দেবেন না, কোন অক্ষরকে টান দিবেন, কোন অক্ষরকে টান দিবেন না, সেই সব মূল বস্তু নিয়ে আজকের আলোচনা হবে। দেখেন, প্রথমে দেখেন আমি আলিফটিকে দেখাই। এটা হচ্ছে আলিফ। এটা যারা নতুন এসছেন তারা দেখেন, এটা হলো আলিফ। তো আলিফ আমরা কেমন পড়বো? শুধুমাত্র একটি লম্বা গাড়ি, শুধুমাত্র একটি লম্বা গাড়ি, এটাকে আমরা বলবো আলিফ। তো আলিফ দেখেন, তাহলে আমাদের শেখা হয়ে গেল যে আলিফ আমরা কেমন ভাবে চিনবো, যে একটি গাড়ি থাকলে তাকে আলিফ বলবো। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখেন, আলিফের নিচেই দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, এই ক্রস চিহ্ন দেওয়ার মানে হলো আলিফ কোনো টান হবে না, আলিফ কোনো টান হবে না। ঠিক আছে, আলিফ কোনো টান হবে না। তাহলে বুঝতে পারলেন যে আলিফ শুধুমাত্র একটি গাড়ি হয়, আলিফ খালি, আর আলিফের নিচে এই ক্রস চিহ্ন মানে আলিফ কোনো টান হবে না। বুঝতে পারলাম তাহলে আলিফ। তারপরে দেখেন, এটাকে বলা হয় বা, এটাকে বলা হয় তা, এটাকে বলা হয় সা। দেখেন, এই যে তিনটে অক্ষর আছে, তিনটে অক্ষর এক, পুরো হুবু হুবু দেখেন একই রকম দেখতে, তাই না? কিছুটা এমনই, এমনই দেখতে, নৌকার মতো। তো পার্থক্য কিসে হয়েছে দেখেন, পার্থক্যটা বোঝেন। যে হুজুর, আমি অক্ষরগুলো চিনবো, কেমন ভাবে চিনবো? ঠিক আছে, তাহলে এখানে দেখেন, বাটা দেখেন, বা নিচেই এক নোক্তা। এই যে ছোট্ট মতো গোল করা আছে, এটাকে আমরা বলবো নোক্তা। ঠিক আছে, এটাকে বলবো কি? নোক্তা। তাহলে আমি যদি এখানে একটি বা নিচে, যদি এখানে নিচে একটা নোক্তা দিয়ে দিই, তাহলে হয়ে গেল কি? বা। যদি উপরে আমি দুটো নোক্তা দিয়ে দিই, তাহলে কি হয়ে গেল? এই তা। যদি উপরে আমি তিনটে নোক্তা দিয়ে দিই, তাহলে কি হয়ে গেল? তা। তাহলে দেখেন, বার নিচে এক নোক্তা, তার উপরে দু নোক্তা,
আর তার উপরে তিনটে নোক্তা। ক্লিয়ার আমাদের অক্ষর চেনা, সহজে আমরা অক্ষর চিনতে পারবো। তারপরে দেখেন এই যে নিচেই এক লেখা আছে, নিচেই এক লেখা আছে, নিচেই এক লেখা আছে। এক লেখার মানে কি? এক লেখার মানে কি? এক লেখার মানে হলো একালিফ পরিমাণ টান দিয়ে আমাদেরকে পড়তে হবে, একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো আমরা একালিফ পরিমাণ টান কতটুকু পড়বো? দেখেন এই যে হাত আছে, আমার হাতের দিকে সবাই তাকান। এই যে হাত আছে, ঠিক আছে, এই যে হাত আছে, এই হাত, এই হাতকে আমি মুড়ছি, এই বন্ধ করলাম, হাতকে আমি এই বন্ধ করলাম, এই বন্ধ করাকে একালিক পরিমাণ টান। যেমন বা, তা, তা, ঠিক আছে, আমাদের তাহলে ক্লিয়ার। জিম দেখেন, জিম এটাকে বলা হয় জিম, এটাকে বলা হয় হা, এটাকে বলা হয় খ, ঠিক আছে। এই যে জিম দেখেন, জিম হা আর খ একই রকম দেখতে, পার্থক্য কি? নোক্তার। জিমের পেটে নোক্তা, হা খালি, হার কোনো নোক্তা নেই, আর খর উপরে এক নোক্তা। ক্লিয়ার? জিমকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আর হা কে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আর খ কে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমাদের ক্লিয়ার। তারপরে দেখেন এই যে খর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্ন দেওয়ার মানে কি? স্টার চিহ্ন দেওয়ার মানে হলো মুখকে গোল করে পড়তে হবে, খ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের যে অক্ষরের পাশে এরকম স্টার চিহ্ন দেওয়া থাকবে সেই অক্ষরকে আমরা মুখকে গোল করে পড়বো। তারপরে দেখেন দাল, ঠিক আছে, আর জাল, এটাকে বলবো দাল, এটাকে বলবো জাল। দেখেন দালের কিন্তু কোনো নোক্তা নেই দালের, কিন্তু জালের উপরে দেখেন একটা নোক্তা আছে, তাহলে আমরা সহজে চিনতে পারবো কোনটা দাল আর কোনটা জাল। তো দাল তিন আলিফ পরিমাণ টান, জালও তিন আলিফ পরিমাণ টান, তাহলে কেমন ভাবে পড়বো? দাল, জাল, ঠিক আছে। তাহলে ক্লিয়ার এই দুটো অক্ষর আমাদের। তারপরে দেখেন র আর জা, একই রকম দেখতে, পার্থক্য শুধু নোক্তার হয়েছে, র খালি, যার উপরে এক নোক্তা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন সিন খালি, সিন আর শিন, দেখেন এই দুটো অক্ষর, সিন খালি, আর শিনের উপর দেখেন তিনটে নোক্তা। এখানে আমরা কি করি, অনেকে ভাই আছে এই দুটো অক্ষরকে আমরা একই রকম পড়ে দিই, এই অক্ষরটাকে বলি সিন আর একেও বলি সিন। না, এটা হবে সিন, হালকা আওয়াজ, পাতলা আওয়াজ, সিন। আর এটা হবে মোটা আওয়াজ, শিন, শিন। দেখেন এখানে তিন আলিফ পরিমাণ করে টান আছে, এটা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, সিন, শিন, ঠিক আছে। তাহলে আমাদের ক্লিয়ার। তারপরে দেখেন সদ আর জদ, সদ আর জদ, দেখেন সোয়াদ খালি, দেখেন জোয়াদের উপরে এক নোক্তা, একই রকম দেখতে কিন্তু পার্থক্য নোক্তার, সোয়াদ খালি, জোয়াদের উপরে একটা নোক্তা। সোয়াদের পাশে স্টার চিহ্ন দেওয়া আছে মানে একে মুখ গোল করে পড়তে হবে, অর্থাৎ পুর করে। জোয়াদের পাশে স্টার চিহ্ন দেওয়া আছে তাহলে একে মুখ গোল করে পড়তে হবে, তিন আলিফ পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে। দেখেন তাহলে কেমন ভাবে পড়বো? সদ, দদ, সদ, জদ, ঠিক আছে। তাহলে এমন ভাবে আমরা পড়বো। আচ্ছা, তাহলে প্রথম সবকটি আমরা বুঝতে পেরেছি। প্রথম যে সবকে যে অক্ষরগুলো দেয়া আছে, ঠিক আছে, প্রথমে যে এক সব নাম্বার একে কত অক্ষর দেয়া আছে? 15টি অক্ষর দেয়া আছে, 15টি, 15টি অক্ষর দেয়া আছে। সেই 15টি অক্ষর আমরা বুঝতে পারলাম। এবং সব নাম্বার দুয়ে বাকি অক্ষরগুলো দেওয়া আছে, অর্থাৎ 14টি, মোট 29টি অক্ষর। সবক নাম্বার একে 15টি দেওয়া হয়েছে, আর সবক নাম্বার দুয়ে 14টি দেওয়া হয়েছে। তো চলো। আচ্ছা, ফারিদুল ইসলাম ভাই, আপনি কিছু বলবেন? যদি হাত তুলেছেন বলেন, অনেকক্ষণ হাত তুলেছেন, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। বলছিলাম আমি কি অনলাইনে আছি, কিছু বুঝতে পারিনি আজকে। জি, বলছিলাম এখন কি আমি অনলাইনে আছি, আমার আজকে ছবি উঠছে না।
আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ কিতাব দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে ব্যাস, আপনি ক্লাস করছেন অনলাইনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর মানে সব প্রতিদিনের মতো তো প্রতিদিন ধরনের আমার ছবি আসছে, তো এখন ছবি দেখাচ্ছে না। আপনার ছবি, হ্যাঁ হ্যাঁ। আপনার ছবি দেখাবে না, ঠিক আছে? আপনার ছবি আমি দেখতে পারবো, ঠিক আছে? আপনি যখন পড়বেন বা আপনি যখন কোনো কিছু বলবেন তখন আপনার ছবি দেখাবে। আপনার ফোনে শুধু যিনি কথা বলবেন তার ছবি দেখাবে। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? জি। হুম, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি ঠিক। মিউট করে নেন। তাহলে আমাদের 1 নম্বর সবক ক্লিয়ার, ঠিক আছে? যদি কেউ কোনো ভাই যদি বুঝতে না পারেন তাহলে হাত তুলবেন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, বাহ। আচ্ছা, নূর মোহাম্মদ ভাই বলেন, নূর মোহাম্মদ ভাই বলেন। মাশাল্লাহ, নূর মোহাম্মদ হাত তুলেছেন, বলেন। বলছিলাম হুজুর কি যে বুঝতে মনে হয় কমই পারা যাচ্ছে, কেন যে দিমাগে ঢুকতেছে না। আচ্ছা, দেখেন, আমরা বাংলা বই পড়েছি, ওখানে ছিল কেমন, ওখানে ওকার আকার ছিল, ঠিক আছে? ওগুলো কি আলাদা আলাদা অক্ষর, ওকার একটা শব্দ, এবং ওকার একটা অক্ষর, আচ্ছা, তারপরে আকার একটা জি অক্ষর, ঠিক আছে? আমরা এমনই পড়ে এসেছি। তো এখানেও এটা আরবি বর্ণমালা, এখানেও ছাড় ছাড় অক্ষর, এই আলিফ একটি অক্ষর, বা একটি অক্ষর, তা একটি অক্ষর। তাহলে আমরা অক্ষরগুলো চিনবো কেমন ভাবে, ঠিক আছে? দেখেন, খেয়াল করেন, আমরা তো আলিফকে চিনতে পারবো যে আলিফ শুধুমাত্র একটি গাঁট, জি ঠিক আছে? তারপরে বা, আর এই তা, আর এই আহ, সা, তিনটে একই রকম দেখতে তো। জি পার্থক্য কি, এই যে নিচে দেখেন ছোট মতো গোল করা আছে, এটাকে আমরা বলবো নোক্তা। পার্থক্য শুধু এই নোক্তার, ঠিক আছে? আমি এখানে লিখছি, দেখেন এই যে লিখলাম, ঠিক আছে? নৌকার মতো দেখতে এই তিনটে অক্ষর। তো আমি যদি নিচেই একটি নোক্তা দিয়ে দিই তাহলে বা হয়ে গেল, তাহলে বা হয়ে গেল। আর তা, যদি উপরে দুটো নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে গেল তা, ঠিক আছে? আর সা, এই যে সা, যদি আমি উপরে তিনটে নোক্তা দিই তাহলে হয়ে গেল সা। সহজে বুঝতে পারবো? নূর মোহাম্মদ ভাই বুঝতে পেরেছেন? জি তাহলে বার জি নিচেই জি একটা বুঝতে পারছি। নোক্তা, তার উপরে দুটো নোক্তা, সার উপরে তিনটে নোক্তা। তো এইরকম ভাবে আমরা সমস্ত অক্ষরকে চিনবো। এখানে জিম আছে, দেখেন জিম হা খ। তো জিমের দেখেন মাঝখানে একটি নোক্তা আছে, আর হা দেখেন কোনো নোক্তা নেই, আর খর উপরে দেখেন দুটো নোক্তা। দাল আর জাল দেখেন, দাল খালি হয়ে আছে, দালের কোনো নোক্তা নেই, দালের উপরে এক নোক্তা। তো এইরকম ভাবে আমরা পুরো সবকটি নোক্তা দেখে দেখে অক্ষর চিনবো। তারপরে দেখেন টান, দেখেন আলিফের নিচে দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা কি, কোনো টান হবে না। বার নিচে এক টান লেখা আছে, তার নিচে এক লেখা আছে, আর জিমের নিচে দেখেন 3 লেখা আছে। তাহলে এই 1 3 লেখার মানে হলো একালিফ পরিমাণ টান, 3 আলিফ পরিমাণ টান। তো একালিফ পরিমাণ টান দেখেন কতটুকু, আমি বলে দিচ্ছি, দেখেন কতটুকু তার টান দিয়ে পড়বেন একালিফ পরিমাণ। আমার হাতের দিকে তাকান, এই যে হাত আছে, এই হাতকে আমি বন্ধ করলাম, এই যে সময়টুকু ব্যয় হলো, এটা হলো একালিফ পরিমাণ। যেমন বা, তা, জিমকে কেমন ভাবে পড়বো, জিম 3 বার হাত বন্ধ করবো, জিম, 3 আলিফ পরিমাণ টান, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম, তাহলে বুঝতে পারলাম। জি পারলাম। আচ্ছা, ঠিক আছে। আমাজউদ্দিন ভাই বলেন। আপনি মিউট করে নেন নূর মোহাম্মদ ভাই। আচ্ছা, আমাজউদ্দিন ভাই বলেন। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। হুজুর, আজকে আমি ক্লাস করতে পারতেছি না, আমার চোখের মধ্যে অনেক অসুবিধা করতেছে, মোবাইলটা গাইতে পারতেছি না আমি। ক্লাসটা কি? দেখেন, ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে? জি হুজুর। এই ক্লাসটি হলো অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, যদি এই ক্লাসে না থাকেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না, একটু কষ্ট করে থাকেন না। হুজুর, আমার ওয়েল্ডিং এর কাজ করেছে, আমার চোখেতে আজকে লাইট লেগে গিয়েছে বলে আমি মোবাইলের দিকে একদম তাকাইতে বিলকুল পারতেছি না আমি আজকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যখন, অনেক। আপনার যখন খুব অসুবিধা, যদি খুব অসুবিধা হয় তাহলে যেতে পারেন, আর হ্যাঁ। যদি অসুবিধা, খুব একটা অসুবিধা না হয় তাহলে আপনি থাকলে ভালো হবে। যদি খুব অসুবিধা হয় তাহলে আপনি যান, তাহলে কিন্তু এই স্ক্রিন রেকর্ড, এই যে স্ক্রিন রেকর্ড হবে, আপনাকে লিংক দেওয়া হবে গ্রুপে, জি। কিন্তু এই লিংকটা কিন্তু অবশ্যই করে হ্যাঁ। দেখবেন।
ঠিক ঠিক আছে হুজুর, আমি স্ক্রিন রেকর্ডটা দেখে কিছুটা শিখে নেব আজকের ক্লাসটা। আচ্ছা কিন্তু ঠিক আজকে আছে। ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পারতেছি না, আমার চোখে অনেক অসুবিধা করতেছে। আচ্ছা, যেহেতু আপনার অসুবিধা তাই আপনি যেতে পারলেন জি না। হুজুর, যান। জি হুজুর। কিন্তু জি। যদি অসুবিধা না থাকে তাহলে কিন্তু থাকতে পারে। হুম। আচ্ছা ঠিক আছে। জি হুজুর, আজকে আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপরে দেখেন, তাহলে বুঝতে পেরেছেন। আমি একবার পড়িয়ে দিই তাহলে। ঠিক আছে, পড়িয়ে দিয়ে তা তারপরে আপনাদের 2 নম্বর সবকে যাব। দেখেন, ভালো করে মন দিয়ে শুনেন। আলিফ, আমি কোন অক্ষরটি কত পরিমাণ টান দিচ্ছি তুই দেখে নেন। আলিফ, বা, তা, তা, জিম, হা, খ, দাল, দাল, র, যা, সিন, শিন, সদ, দদ। দেখেন, আপনারা কিন্তু চুপ করে বসে থাকবেন না, আমার সাথে সাথে সবাই পড়বেন, ঠিক আছে? আচ্ছা, চলো তারপরে আমি, হুজুর আর একবার পড়ান। আচ্ছা চলেন আরেকবার পড়িয়ে দিই। আচ্ছা, আমি আরেকবার গোড়া থেকে পড়িয়ে দেবো। আগে 2 নম্বর সবককে আপনি ভালোভাবে বুঝে নেন ইনশাল্লাহ। দেখেন, দেখেন, ঠিক ততরূপ এখানেও অর্ধেকটি অক্ষর দেওয়া আছে। দেখেন এখানে ত, ওই যে আমরা জোয়াদ পর্যন্ত পড়লাম, জোয়াদের পরের অক্ষর ত, ঠিক আছে? ত, এটা হলো জ। ত আর জ দেখেন একই রকম দেখতে, পার্থক্য কি? নোক্তার। দেখেন, ত খালি, জর উপরে এক নোক্তা। তোয়ার পাশে স্টার চিহ্ন দেয়া মানে কি? আচ্ছা নূর মোহাম্মদ বলেন তো। গোল করে পড়তে হবে। মুখে, জি এটা জি বলেন নূর মোহাম্মদ ভাই, মুখে, মুখে একদিন গোল করে বলতে হবে। জি মুখকে গোল করে পড়তে, অর্থাৎ পুর করে পড়তে হবে। কেমনই? দেখেন, তো মুখ গোল হচ্ছে আমার, দেখেন, তো জি। পড়েন, সবাই পড়েন। তো জি, তো জ, জ জি। তাহলে আমরা ত আর জ পড়লাম। একালিক পরিমাণ করে টান এক লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আইন, গইন। দেখেন, আইন আর গইন দেখেন একই রকম দেখতে, কিন্তু পার্থক্য শুধু নোক্তার হয়েছে। দেখেন, গইন খালি, দেখেন গইনের কোনো আইন খালি, দেখেন আইনের কোনো নোক্তা নেই, আইনের কোনো নোক্তা নেই। আর গইনের দেখেন, গইনের উপরে এক নোক্তা। তাহলে আমরা সহজে চিনতে পারবো কোনটা আইন আর কোনটা গইন। গইনের পাশে দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে, মানে গইনকে মুখ গোল করে পড়তে হবে। তাহলে 3 লেখা আছে মানে 3 আলিফ পরিমাণ করে টান। তাহলে কেমন পড়বো? আইন, গইন। ঠিক আছে, সবাই পড়েন। আইন, আইন, গইন। আচ্ছা, তারপরে দেখেন ফা। দেখেন ফার উপরে একটা নোক্তা, ঠিক আছে? তারপরে দেখেন কফ। কফটা আর ফাটা দেখেন সেই বা আর তা পরে এসছি না, বা আর তা, ঠিক এমনকি দেখতে। বা লম্বা, বা তা এগুলো একটু লম্বা। আর কফ, ফা, কফ একটু গোল মতো, ঠিক আছে? ফার মাথা দেখেন গোল করা আছে, আর কফের মাথাও গোল করা আছে। তাহলে ফা আর কফের মধ্যে পার্থক্য কি? কফের উপরে 2 নোক্তা আর ফার উপরে এক নোক্তা, ঠিক আছে? তাহলে আমরা চিনতে পারবো। তারপরে দেখেন আরেকটি বিষয়, এই যে কফ, তা আর কফ, তার উপরে 2 নোক্তা, কফের উপরে 2 নোক্তা, ঠিক আছে? আমি এই তা লিখছি, দেখেন এই যে তা, তার উপরে 2 নোক্তা, কফের উপরে 2 নোক্তা। তাহলে কেমন ভাবে চিনবো? তা লম্বা, আর তা লম্বা আর কফ হচ্ছে গোল মতো। তাহলে আমরা সহজে চিনতে পারবো। আর তা দেখেন, কফের মাথাটা দেখেন, কফের মাথাটা একটু গোল করা আছে, ঠিক আছে? কফের মাথাটা একটু গোল করা আছে, ক্লাস করছে, কফের মাথাটা একটু গোল করা আছে। তার মানে আমরা সহজে চিনতে পারবো যে কোনটা কফ আর কোনটা তা, ঠিক আছে? আচ্ছা,
তারপরে দেখেন কাফ আর লাম। কাফ আর লাম দেখেন একই রকম দেখতে। লাম দেখেন আর কাফের মাঝখানে দেখেন একটি ইয়েস মতো চিহ্ন আছে, এমনই। তাহলে আমরা সহজে বুঝতে পারবো কোনটা কাফ আর কোনটা লাম। কাফ দেখেন কোনো সময় কাফ এমনিও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 আলিফ পরিমাণ করে টান। কফ ও 3 আলিফ পরিমাণ টান, কাফ ও 3 আলিফ পরিমাণ টান, লাম ও 3 আলিফ পরিমাণ টান। কফ, কাফ, লাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন মিম। মিমকে আমরা সহজে চিনতে পারবো, দেখেন মিমকে 3 আলিফ পরিমাণ টান। আচ্ছা, তারপর দেখেন নুন। নুনটাও দেখেন কফের মতো দেখতে, কিন্তু কফের মাথা গোল আর নুনের মাথা দেখেন গোল নেই। নুনের উপরে এক নোক্তা আর কফের উপরে 2 নোক্তা, ঠিক আছে। বা আর নুন দেখেন বার নিচেই এক নোক্তা আর নুনের উপরে এক নোক্তা। তাহলে আমরা সহজে বুঝতে পেরে যাব নুনকে। নুন 3 আলিফ পরিমাণ টান, তাহলে নুন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন ওয়াও। ওয়াওটা দেখেন 3 আলিফ পরিমাণ টান। ওয়াওটা কেমন ভাবে চিনবো? ওয়াও শুধুমাত্র কমার মতো, দেখেন এমনই কমা, যেমন কমা দিই আমরা সেরকমই ওয়াও। তারপরে দেখেন হা। হা 1 আলিফ পরিমাণ টান। দেখেন আমরা হা 2 ধরনের পড়েছি, 2 রকম হা পড়ছি। একটা হা এমনই হা, তাই না? একটা হা এমনই আর একটা হা এমনই, তাহলে দুটো হার মধ্যে পার্থক্য। এটাকে বলা হয় বড় হা, অর্থাৎ হালকা আওয়াজে পড়তে হবে, কেমন হা, হা, ঠিক আছে। সবাই বলেন হা। আর এই যে হাটা আমরা পড়ছি এটাকে ছোট হা। এটাকে গম্ভীর ভাবে বলা হয়, আওয়াজটাকে গম্ভীর করতে হবে মোটা আওয়াজে, হ, হ। তাহলে বুঝতে পারলাম দুটোর মধ্যে পার্থক্য। আচ্ছা, তারপরে দেখেন হামজা। হামজা, হামজা কোনো টান হবে না আলিফের মতো, টস যে আছে মানে হামজা কোনো টান হবে না, হামজা, ঠিক আছে। তারপর দেখেন ইয়া। ইয়া দেখেন দুটো ইয়া আছে, কোন সময় এমনই ইয়া আসতে পারে কোরআন শরীফের মধ্যে, আবার কোন সময় এমন ইয়া আসতে পারে ইয়া 1 আলিফ পরিমাণ টান। আর ইয়া নিচেই, ইয়া সর্বদা নিচেই দুটো নোক্তা থাকে, দেখেন আমরা বুঝতে পারবো নিচে ইয়ার নিচে 2 নোক্তা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অক্ষর চিনে নিলাম। চলেন আমি একবার গোড়া থেকে পড়ে নিই, আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন। আচ্ছা, দেখেন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، ط، ظا، عين، غين، فا، قاف، كاف، لام، ميم، نون، واو، হা, হামজা, ইয়া, ইয়া, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, বলেন কারো অসুবিধা আছে? কোনো ভাইয়ের অসুবিধা? হাত তুলবেন, যদি অসুবিধা থেকে থাকে হাত তুলবেন। মাশাআল্লাহ, আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে তাহলে আমি এবার আপনাদেরকে পড়া ধরবো, ঠিক আছে। আপনাদেরকে নতুন লিঙ্ক দেওয়া হচ্ছে, নতুন লিঙ্কে ক্লিক করে আপনারা আবার জয়েন হবে, ঠিক আছে।